আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যান্ডি ফ্লস ডিলাইট। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বাসায় সবার খাওয়ার জন্য স্যান্ডউইচ বানাচ্ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বাসায় স্যান্ডউইচ বানায় থাকি। এখানে আমি প্রথমে নিয়েছি মেয়োনিজ, যেটা আমি হোমমেড মেয়োনিজ নিয়েছি। এটা আমি ঘরে সবসময় বানাই, বাসায় বানানো মেয়োনিজটাই আমার সবসময় বেশি ভালো লাগে। এরপর আমি এখানে দিয়েছি চিকেন, যেটা হচ্ছে আমি হালকা লবণ এবং গোলমরিচ দিয়ে সিদ্ধ করে সেটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর এখানে আমি দিয়েছি দুটো শসা, ছোট সাইজের। শসাটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে, এবং হাত দিয়ে চেপে তার রসটা হচ্ছে ফেলে দিয়েছি, কারণ হচ্ছে রসটা আমাদের প্রয়োজন নেই। এবং এরপর দেখতে পাচ্ছেন আমি সবগুলাকে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে আমি হচ্ছে কিছু পাউরুটি নিব। নরমাল সাইজের যে রেগুলার পাউরুটিগুলো আমরা বাসায় ব্যবহার করি, আমি সেটাই নিয়েছি। স্যান্ডউইচের জন্য আসলে একটু বড় পাউরুটি নিলেই ভালো হয়। ছোট সাইজগুলো আসলে মানে স্যান্ডউইচের জন্য বেটার না। এরপর আমি হচ্ছে সাইডগুলাকে কেটে রেখে দিব। কারণ হচ্ছে স্যান্ডউইচের মধ্যে আসলে সাইডগুলো হচ্ছে ইউজ করে না। আপনারা যখন রেস্টুরেন্টে যান বা দোকান থেকে কিনে খান, তখন স্যান্ডউইচগুলোতে আসলে ব্রাউন সাইডটা হচ্ছে ব্যবহার করে না। তাই আমি আজকে সেটা দিয়ে ফেলে দিব। আপনারা চাইলে রাখতে পারেন, সেটা কোনো সমস্যা না। তারপর আমি এটাকে সুন্দর করে চারপাশ থেকে হচ্ছে ব্রাউন সাইড গুলাকে কেটে এরপর হচ্ছে ভিতরের সাইডটা ব্যবহার করব। এটা একটু সাবধানে করতে হবে, কারণ পাউরুটিটা একটু নরম, তো এটা ভেঙে যেতে পারে কাটার টাইমে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে ৪ পিস নিয়ে কাজ করছি। ৪ পিসের মধ্যে প্রথম ১ পিসে আমি প্রথমে শসা, মেয়োনিজ এবং চিকেনের যে মিক্সচারটা বানিয়েছি সেটা আমি ভালো মতো স্প্রেড করব। একটু বেশি করে দিলেই মজা লাগে। স্যান্ডউইচের ভিতরে এটা খেতে অনেক বেশি মজা হয় আসলে। এরপর আমি আরেকটি পাউরুটির পিস নিয়ে এই পাউরুটির পিসের উপর দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, এভাবেই খেতে পারেন। কিন্তু হচ্ছে আমি দোকানে যেভাবে বিক্রি করে সেরকমভাবে বানাবো। তাই হচ্ছে ২ টা কর্নার দিয়ে আমি এটাকে কেটে ফেলবো, যেন একটা পারফেক্ট শেপ পাওয়া যায় স্যান্ডউইচের। এটা খুবই আস্তে ধীরে করতে হবে, না হয় বেশি জোর দিয়ে কাটতে গেলে দেখা যাবে পাউরুটিটা ভেঙে যাচ্ছে বা ভিতরের পুরটা হচ্ছে বের হয়ে যাবে। তো এখানে আমি ২ পিস অলরেডি হয়ে গেছে আমার স্যান্ডউইচ। এরপর আমি বাকিগুলা হচ্ছে তৈরি করলাম। এই যে একটু দেখাই দিলাম আপনাদেরকে কিভাবে থাকবে এরকম। আপনারা চাইলে এটা এভাবেই খেতে পারেন, এভাবেও মজা। কিন্তু আমি প্যানের মধ্যে হালকা বাটার দিয়ে এটাকে টোস্ট করে নিয়ে খেতে পছন্দ করি। এটার টেস্টটা অনেক ভালো আসে। আপনারা বাসায় বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।